মালিহা নুসরাত চাঁদনী আই থেকে আপনি লিখেছেন, একজন ব্যক্তি আমাকে নিয়ে এমন কিছু কথা বলেছে যার কোনো সত্যতা নেই। আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি ওনার সাথে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চাই। তাতে কি কোনো গুনাহ হবে? উনি আমার খুব কাছেরও না, আবার খুব দূরেরও না। দেখুন, আপনাকে নিয়ে যদি কেউ মিথ্যা কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করে দিয়ে খুব ভালো কাজ করেছেন, সন্দেহাতীতভাবে সওয়াবের কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ান তা'ফু ওয়া আকরাবু লিত-তাকওয়া, যদি মাফ করে দাও এটা তাকওয়ার খুব কাছাকাছি। খুব ভালো কাজ আপনি করেছেন। এর পাশাপাশি আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনি তাকে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চান, শুধু সালাম দিবেন। ওকে, তাতে কোনো অসুবিধা নেই। সালাম দিলেন, তিনি সালাম জবাব দিলেন। এটুকু হলে আপনি তার সাথে কথোপকথন করেছেন বা তার সাথে সম্পর্ক ছিন্ন করেননি, সেটি বলা যাবে। তবে এরপর আস্তে আস্তে একটা সময় যেন আপনি স্বাভাবিক হতে পারেন, সেই চেষ্টা আপনার মধ্যে থাকাটা অবশ্যই ভালো। তবে সালাম দিলে আপনি তাকে আর বয়কট করেছেন এটি বলা যাবে না, বা কথা বন্ধ রেখেছেন সেটা আর বলা যাবে না, এবং আপনি দায়মুক্ত থাকবেন ইনশাআল্লাহু তাআলা। পিঙ্কি আক্তার আপনি লিখেছেন, মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে? দেখুন, মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ। সেই জগতে আমাদের অবস্থা কেমন হয়, কিরকম হবে, সে বিষয়ে কোরআন এবং হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না। কোরআন হাদিসে কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া, এরকম কোনো কথা, এরকম কোনো বিষয় হয় মৃত ব্যক্তির, সেরকম কথা কোরআন হাদিস থেকে জানা যায় না। বরং কোরআন হাদিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায়, সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ, তার যে অবস্থা শুরু হয়, হাদিসে আসছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেলেন তার কিয়ামত শুরু হয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতি চারণ করবে, তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে, সেটাকে তিনি স্মরণ করবেন। এরকম স্বাভাবিক কোনো অবস্থায় মানুষ থাকে না আসলে। যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই আহ, আহ, খুব কষ্টে থাকেন। হ্যাঁ, যারা জান্নাতি তাদের কথা ভিন্ন, যে তারা জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকেন, যেহেতু মৃত্যুর পর কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে, এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা নয়, শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করার মতো একটা বিশেষ হায়াত তাদেরকে দেওয়া হয়। জাস্ট এইটুকু। অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে, স্মরণ করেন, বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগা মন্দ লাগা কাজ করে, এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারা আমরা জানি না। বিধায় আলামুল গায়েবের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পারি না। এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো, আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর মিস তানিয়া প্রধান আপনি লিখেছেন, মাসিক ভালো হওয়ার পর, নামাজ শুরু করার পর যদি আবারও আবার প্রস্রাব করার পর 1-2 ফোঁটা বের হয়, তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে? দেখুন, মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায়, আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে, যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে, এর বেশি আপনার হয় না নরমালি। এরপরে আবার কখনো বের হয়ে গেছে, প্রতি মাসে আপনার 6 দিন হয়, 7 দিন হয়, 8 দিন হয়, একটা অভ্যাস আছে, সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয়, তাহলে এটা অসুস্থতা, অতএব এটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে। আর যদি দিনের হিসাব করেন যে 7 দিন হয়, 7ম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি আহ, নামাজ শুরু করেছেন, হঠাৎ করে আবার দেখা গেছে, তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে, এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে, যদি সেটি নির্গত হয়, এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয়। এরপরে বিনা সুলতান আপনি রেখেছেন, উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গুনাহ হবে? দেখুন, উত্তর অথবা পশ্চিম কোনো দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোরআন এবং হাদিসে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই। উত্তর দিকে তো নাই, পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। তবে অনেক ওলামা ইকরাম এটিকে নিষেধ করেন, সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না, জাস্ট অনুত্তম মাকরুহ এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক ওলামা ইকরাম আরোপ করেন এই যুক্তিতে, যে পশ্চিম দিকে বা কেবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ, আর সেদিকে সবসময় আমরা যদি পাও দেই বা বসার সময় যদি পাও লম্বা করে বসি, তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে। আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্যত সেরকম মনে হতে পারে। আমরা কোনো সময় ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত, সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন। তবে কোরআন হাদিসে পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পর কোনো নিষেধাজ্ঞা নেই। যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন, তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না। তবে কারোর কাছে কেবলার প্রতি, কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পা দেওয়াটা তার কাছে খারাপ লাগছে, সেটি ভিন্ন বিষয়।